মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যদি চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দরবান্দার দিয়া সম্পদ দিয়া ভরপুর করে দিতেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়টা আপনার জন্য আমি স্বর্ণ বানায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন স্বর্ণের পাহাড় বানায়া দিব, আপনি যেই দিকে যান পাহাড়টাও সেই দিকে যাবে, আপনি যেই দিকে তাকান পাহাড়টাও আপনার সামনে সেই দিকে যাবে। আপনার যেই জায়গায় প্রয়োজন হয় সেই জায়গার মধ্যে ওই পাহাড়টা আপনি নিয়ে যেতে পারবেন। এত বড় স্বর্ণের পাহাড় যদি আপনি চান আমি আল্লাহ আপনাকে বানায়া দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন প্রস্তাব দিয়েছেন, আমি যদি চাইতাম রে উহুদ পাহাড়টা আমার জন্য আল্লাহ স্বর্ণ বানায়া দিতেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী এরকম স্বর্ণের পাহাড় চায় নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে মিসকিনের মতো বাঁচায়া রাখেন। কিসের মতো? জুড়ে কম, মিসকিনের মতো আমাকে বাঁচায়া রাখেন এবং মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করেন। কিয়ামতের কঠিন ময়দানে মিসকিনদের সাথে আমার হাসর ঘটায়। আল্লাহ রাসূল বলেন, আমাকে দুনিয়াতে মিসকিন অবস্থা বাঁচাইয়া রাখেন এবং মৃত্যুও আমাকে মিসকিনের অবস্থায় মৃত্যু দান করেন। কিয়ামতের মাঠে মিসকিনদের সাথে আমার হাসর করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চান নাই, যদি চাইতেন উহুদ পাহাড়টা কি হয়ে যেত? জোরে কথা বলেন, কি হয়ে যেত? স্বর্ণ। কাফিররা বলে নবীর সাথে ধনভাণ্ডার থাকার কথা, কিন্তু আল্লাহ রাসূল এরকম ধনভাণ্ডার চান নাই। ফেরেশতা থাকার কথা, ফেরেশতা থাকতো আমাদের সাথে কথা বলতো। অন্যান্য পয়গম্বররা মুজিজা হিসেবে নিয়ে আসছে অনেক জিনিস, অনেক মুজিজা দেখাইতো। মুহাম্মদ যে নবী হইল কি মুজিজা নিয়ে আসলো? এরকম কাফেররা যুক্তি উত্থাপন করে। মুসলমান ভাইরা আমার, কাফেররা বিশ্ব নবীকে বলে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন। তার হাতের মধ্যে যে লাঠি থাকতো এটা হলো মুজিজার লাঠি। ওই লাঠি যদি পাথরের মধ্যে আঘাত করা হতো, পাথর হইতে পানির নহর প্রবাহিত হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাথর যদি পাথর দ্বারা যদি সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে আঘাত করা হইতো, তাহলে সাগরের পানিগুলো দুই ভাগ হয়ে রাস্তা হয়ে যেত। ওই যদি লাঠিটা জমিনের মধ্যে গেড়ে ঘুমিয়ে যাইতেন, ঘুমন্ত অবস্থায় শত্রু বাহিনী তার উপর আক্রমণ করার জন্য আসতেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী মুসা উনি ঘুমিয়ে আছেন, শত্রু বাহিনী ওনাকে মারার জন্য এসেছে। উনি ঘুম থেকে উঠতে হয় না, ওই লাঠি দিয়া ওই শত্রু বাহিনীকে পিটাইয়া সায়স্তা করে দিয়েছে। উনি যখন জমিনের মধ্যে লাঠিটা গেড়ে ঘুমাইয়ে যাইতেন, ঘুম থেকে উঠে দেখতেন ওই লাঠির মধ্যে সৃজন ছাড়া ফল ধরে রাখছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, কোন কবরের সামনে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। এরকম যদি কেউ কেরামতি দেখায়, আমরা বুঝুকে বাঙালি তো বাবার খাওয়া দিলে, বাবা তুমি কুদা, তুমি তো সব মরা মানুষের জিন্দা বানায় দিছো। এরকম আসেনি কেউ? বুজুর্গ বুজুর্গ আছে? মরা মানুষ জীবিত বানাই তো বুজুর্গ আছে? কথা বলেন না কেন? মরা মানুষ জীবিত বানানোর মতো বুজুর্গ আছে কেউ? কার হাতে? জুড়ে কথা বলেন। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন, মাটি দিয়ে পাখি বানালেন। ওই পাখিগুলো আকাশের মধ্যে উড়াইয়া দিলেন, সাথে সাথে ওই পাখিগুলা জীবিত হয়ে গেছে, উড়াল দিয়ে চলে গেছে। মাটির পাখি আল্লাহ তাআলা অস্তিত্ব দান করে সত্যিকারের পাখি বানায়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছেন, দুইটা পাখি এনে পিস পিস করে মাংসগুলো একেবারে কিমা বানালো। ওই মাংসগুলা বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে।
পাখির মাথাগুলা দুইটা মাথা তার হাতের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, ওই পাখির নাম ধরে ধরে ডাক দাও। পাখির নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে দুইটা পাখি আগের মতো হইয়া উনার হাতের মধ্যে যে মাথা রয়েছে মাথার মধ্যে শরীরটা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে আলাদা আলাদা মুজিজা দান করেছেন। ইব্রাহিম পয়গম্বর মুজিজা পেয়েছে, মুসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করেছেন, ঈসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করেছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন। এমন বড় স্বর্ণের সিংহাসন নিয়ে আকাশের মধ্যে উড়ে যাইতো, কোনো ইঞ্জিন লাগে না, কোনো তেল মোবিল পেট্রোল লাগে না। মুহাম্মদ রে, তুমি যদি নবী হয়ে থাকো বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি মুজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনাকে মুজিজার কথা জিজ্ঞাসা করে আপনি তাদেরকে জানায় দেন আপনার কাছে যে কোরআন নাজিল হয় এই কোরআনের চাইতে বড় মুজিজা আল্লাহর জমিনে আর কিছু নাই। কুরআন হলো সবচেয়ে বড় মুজিজা, এটা বিশ্বনবীকে দান করেছেন। যেই মাত্র আল্লাহ রাসূল বলেছেন, হে কাফের সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কুরআন নাজিল করেছেন, আমাকে যে কুরআন দিয়েছেন, যে গ্রন্থ দান করেছেন, এটা হলো সবচেয়ে বড় মুজিজা, এর চাইতে বড় মুজিজা আর কিছু নাই। তখন কাফেররা যুক্তি উত্থাপন করে, নিজে বানাইয়া কবিতা আমাদের সামনে আমাদেরকে শোনায় আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে কোনো কুরআন নয়, এটা হলো তোমার বানানো বাণী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কুরআন কি রাসূলের বানানো বাণী, রাসূলের বানানো কবিতা? জোরে কথা বলেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওগো নবীজি, আপনাকে বলে যেটা আপনার বানানো কথা তা আপনি তাদেরকে বলেন। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে বলে যেটা আপনার বানানো কথা, বানানো বাণী, তা আপনিও তাদেরকে বলে দেন যদি এটা আমার বানানো বাণী হয় তাহলে এই কোরআনের মতো কইরা 10টা সূরা তোমরা বানাই আনো। এই কোরআনের মতো করে 10টা সূরা তোমরা কি করে আনো? বানাই আনো। এখন তারা সূরা বানাতে ব্যস্ত। 10টা সূরা কই থেকে বানাবে? 10টা সূরা বানাতে তারা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কমাই দিলেন, আরো বললেন 10টা সূরা বানানোর দরকার নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলেন 10টা সূরার প্রয়োজন নাই, ছোট সূরা। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের মতো একটা সূরা তাদেরকে বলেন, তারা যদি সত্যবাদী হয়, আল্লাহ ব্যতীত তাদের যত ধর্মগুরু আছে, আল্লাহ ব্যতীত তাদের যত সাহায্যকারী আছে, সবদেরকে একটানো করে একটা সূরা বানাক। যদি স্পর্ধা থাকে, যদি তারা সত্যবাদী হয়, একটা সূরা বানায় আনে। তখন তারা সূরা বানাইতে ব্যস্ত। কি বানায়? আমার কথা বুঝতেছেন? তারা কি বানায়? কোরআনের সূরা বানাবে, নকল করবে। এটা মুহাম্মদ বানায়, এখন আমরাও কি সূরা বানাই। কোরআনে নাযিল হইছে আল কারিআতু মাল কারিআ
ওয়ামা আদরাকা মাল কারিআ আসেনি এর সূরা বানাইছে আল ফিলু মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল খুরতুমুহা তাওয়িল বুঝছো তো কথা বলেন না কেন এর অর্থ বুঝেন অর্থ তো জানা দরকার আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওগো নবীজি কারাগাত মাল কারিআ কারাগাত কি ওমা আদরাকা মাল কারিআ আপনি কি জানেন কারাগাত কি এই কারাগাত শব্দ দ্বারা কিয়ামতকে বুঝাইছে তো অর্থবহ একটা সূরা তারা বানাইছে আল ফিলু মাল ফিল এর অর্থ হলো ফিল মানে হাতি মাল ফিল হাতি কি ওমা আদরাকা মাল ফিল আপনারা কি জানেন হাতি কি তাদের সূরা কুতুমুহা তাওয়িল হাতির হলো সুর লম্বা এটা একটা কবিতা হইছে এটা একটা সূরা হইছে কথা বলেন এটা গ্রহণযোগ্য হয় নাই কোরআন নাজিল হইছে সূরাতুল বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ কোরআন নাজিল হইছে ওয়াস-সামাই যাতিল বুরুজ এখন তারা আয়াত নাযিল করেছে ওয়ান নিসাইল ফুরুজ আয়াত নাযিল হইছে ওয়াস সামাই যাতিল বুরুজ তারা আয়াত নকল করছে ওয়ান নিসাইল ফুরুজ এর অর্থ খুব খারাপ অর্থ বলা যাবে না এটা হলো তাদের বানানো সূরা তারা নিজেরাই বলে আসলে যে সূরাগুলা বানানো হয়েছে একটাও তো সুন্দরভাবে কোনো কোরআনের বর্ণিত সূরার মতো হয় না আসলে কোরআনের নকল বের করা সম্ভব নয় লাইসা হাযা কালামুল বাশার নিশ্চয় এটা হলো আল্লাহর প্রদত্ত আল্লাহর প্রেরিত কোরআন।